গায়ে হাত দিবেন না, কেউ গায়ে হাত দিবেন না, শরীরে কেউ গায়ে হাত দিবেন না। সামনে ছিল আরো অনেক নামি আমরা গাড়ি বাসও ফেলাই দিচ্ছে না বাসও হ্যাঁ রাস্তার আনারি একটা আমরা সরাই দিছি, আরো সামনে তিনটে পাইছি, দুইটা সরানো হয়েছে। দেন যেটার পরে আবার পুলিশ আসছে, এখন আবার পুলিশ মোকাবিলা করছে। আমি মামলা করতে যাচ্ছি। কালকে আমাদের ছেলেদের চোখ তুলে ফেলা হয়েছে, আপনারা কয়জনকে অ্যারেস্ট করছেন? আমি এখানে মামলা করতে যাচ্ছি, আপনি আমাকে বাধা দিতে পারেন না। এখন আপনি যদি এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, আপনি আনলফুল কাজ করতেছেন, আপনি আনলফুল কাজ করতেছেন না, আপনি এটা করতে দিবেন না কেন? আপনি আনলফুল কাজ করতে পারেন না, আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনি ট্রাককে বাধা দিচ্ছেন এখানে, আপনি বালুর ট্রাক রাখছেন এখানে, আপনি পিকআপ রাখছেন এখানে, আপনি এখানে বাস কমায় রাখছেন। কোন কর্তৃপক্ষ বিঘ্নের আশঙ্কা কারা করতেছে? কে বিঘ্ন করতেছে? কে বিঘ্ন করতেছে? ওনাকে হাত দিচ্ছেন কেন? উনি একজন সংসদ ওনাকে হাত দিতে পারেন না। গায়ে হাত দিতে পারেন না, কেমন করতেছেন কেন? গায়ে দিচ্ছেন কেন আপনারা? গায়ে হাত দিচ্ছেন কেন? বাদ দেন, এদিকে
থেকে এমনি বলা হয় না। ওই জোর ওই জোর গায়ে দিতে কেন আপনি শরীরে হাত দিতে কেন শরীরে হাত দিতে কেন এই শরীরে হাত দিতে কেন এই শরীরে হাত দিতে কেন শরীরে হাত দিতে কেন এই গায়ে দিতে কেন এই গায়ে দিতে কেন কেউ শরীরে হাত দিবেন না কেউ শরীরে হাত দিবেন না কেউ শরীরে টাচ করবেন না ওই দেখেন ওই এদিকে এদিকে দেখেন দেখেন কি অবস্থা দেখুন অবস্থা পুরো গায়ে হাত দিচ্ছে তারা শরীরে হাত দিচ্ছেন কেন আপনারা শরীরে হাত দিচ্ছেন কেন শরীরে হাত দিবেন না কেউ কেউ শরীরে হাত দিবেন না এই যে শরীরে হাত দিতে দেখেন শরীরে হাত দিতে দেখেন মহিলার গায়ে হাত দিতে দেখেন কেউ ড্রাফ করবেন না দেখেন অবস্থা এই গুরুদাম ধরে নিয়ে গেছে উনাকে ধরে নিয়ে গেছে মারতে কেন ধরে নিয়ে গেছে ভিতরে ভিতরে ধরে নিয়ে গেছে সে এখানে ছিল থাকার পরেও তাদের এই হচ্ছে আমাদের প্রশাসনের অবস্থা। ভাই ভাই ওইদিকে একজনকে ভিতরে নিয়ে মারছে পুলিশ আটকে ভিতরে নিয়ে মারছে সবাই একটু সাইড সাইড ভাই একটু সাইড দেখেন অবস্থা দেখেন দেখেন আমাদেরকে যে ছাত্রদল আমাদেরকে এই যে ছাত্র দলে অ্যাটাক করছে এখানে একসাথে পুলিশ ছাত্রদল যৌথভাবে আমাদের উপরে হামলা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওই পাশে ছাত্রদল সন্ত্রাসী হামলা করার জন্য তারা দেশীয় অস্ত্র নিয়ে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছি তারা বাসে করে সকলে আসছে এসে আমাদের অস্ত্র শস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতেছে
পুলিশে ওইখানে আমরা দেখতেছি পুলিশের সদস্য কত জানেন এখানে দেখেন এখানে আমরা কোনো হামলা নেই কোনো কিছু নেই আমাদের কোনো হাতে কোনো লাঠি ছোটা কিছুই নেই তারপরে আমাদের উপর এখন কি করতেছে মরে যাবো সেখানকার যানবাহনের নিরাপত্তা যাতে সঠিকভাবে থাকে, আইন শৃঙ্খলা পরিবেশ যদি থাকে, সেটার জন্য সরকার থেকে ব্যবস্থা করতে হবে। আমরা সেখানে কোনো পরিবেশ অস্থিতিশীল করার জন্য নয়। আমাদের পদযাত্রা সেখানে যাই হয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো না। গতকাল দিনে যে হামলা হয়েছে ওটা শান্তিপূর্ণভাবে আপনারা বলেন তাই কোনো মিডিয়ায় বাজে যাচ্ছে না বলে ছাত্র দলের যাচ্ছে না কেন ভাই এখানে লাইভ করছি বুঝছেন এই নেট পাইলে আমি ভিডিও করে আমাকে ভিডিও দেবো হ্যাঁ ও আপনার হলো ভাই এখানে লাইভটা আপনি মেইন মিডিয়া আপনি দিয়ে দেন মেইন মিডিয়াগুলো পাই ওই পাশে ছাত্রদল গাড়ি চলে ওই পাশ থেকে আসতেছে এ পাশ থেকে আমরা মাছ থেকে পুলিশ পুরো হাতাহাতি করতেছি তো এটা আপনি লাইভে মিডিয়া করতে দেন দিব ভিডিও দিতে পারছি আচ্ছা তো ওইগুলো দেন তারপরে লাইভটা ভিডিও করতে আবার ওনারা চাচ্ছে কোনোভাবে সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে ওয়েট করেছে সন্ধ্যার পর কি ওনারা কি আমাদের কোনো প্রোটোকল দিতে পারবে ছাত্রলীগ কোনো প্রোটোকল দিতে পারবে ওনারা ছাত্রদলকে প্রোটোকল দিচ্ছে ওই দেখেন লাখ নিয়ে দাঁড়ায় আছে সন্ধ্যার পর কি পুলিশের সাথে প্রায় চাকাচ্ছে পুলিশ ছাত্রদল ভাই ভাই পুলিশ ভাই ভাই সবাই চুপ ভাই সবাই চুপ
ভাই, প্রমাণ আছে। মিথ্যা কথা। যে কাজে কারা পিটিয়েছে, কারা চুপ করেছে। অপরাধীকে প্রোটেকশন দিচ্ছে, আর যারা victim, তারা গতকাল যখন আহত হয়েছে আমি জানি আপনারা চেষ্টা করেছেন, হাসপাতালে একদম ভর্তি করে সাইড হাউসের ভিতরে আটকায় মারছে। আমাকে মারছে। আমার চিকিৎসা নেওয়ার অধিকার আছে, আমার অভিযোগ দায়ের করার অধিকার আছে। গতকালকে আমি চিকিৎসা নিতে পারি, একটা কর্মীর চিকিৎসা নিতে পারি। আজকে আমরা আইনগত ব্যবস্থা নিতে আসছি, যে আইনগত ব্যবস্থা আপনি নিচ্ছেন। আমি বললাম তো আমাদের 5 জন আপনারা নিয়ে আসামিকে অলরেডি আপনারা পালিয়ে যাওয়ার এই সরকার আসার পরে আপনার বাসার সরকার আছে, বড় ভাই এটা ধরেন এটা ধরেন
বাস্তব কথা। আপনি দেখেন ওই যে লাশের গাড়ি লাশের গাড়ি আর পিছনের দিকে রাস্তা যদি 5 জনের বেশি যাওয়া হয়, 5 জন যাচ্ছে, সেটাও যদি আপনি না করতে দেন, তাহলে তো আপনি এখানে মানে আমার সাথে ইলিগাল কাজ করতেছেন। আপনি সরকারের হয়ে আমার উপর হামলা করতেছেন। সরকার দলের সন্ত্রাসীদের প্রতি আমরা কিন্তু আপনাদের পক্ষে, আমরা পুলিশ স্বাধীন পুলিশ কমিশনের পক্ষে জাতীয় নাগরিক পার্টি ঐক্যমত কমিশনে প্রস্তাব দিয়েছে সংসদে কথা বলেছে। আপনাদের পক্ষে কথা বলেছে, কারণ আমাদের পুলিশ বাংলাদেশের প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। আওয়ামী লীগের মধ্যে যা হয়েছে সেটা বিচার হবে, কিন্তু পুলিশ প্রতিষ্ঠানকে আমরা জনগণের বাহিনী হিসেবে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাইছি। এখন আপনারা যদি আপনাদের দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা না করেন, দল হিসেবে না, দেশের একজন নাগরিক হিসেবে বলেন না। আমি হবিগঞ্জে আসছি, সকল অর্থনীতি আপনার সাথে কথা বলবো। এখন ওই পাশে দেখেন, ছাত্র দলের ছেলেপেলে হাতে দেশীয় অস্ত্র, এখানে কোনো পুলিশ প্রোটোকল নেই। কে দিয়েছে বলেন বলেন ভারত না বাংলাদেশ? রাতে রাতে কালকের মধ্যে যদি মারে, সবাই সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। সবসময় আমরা আপনাদের সাথে আপনাদের হয়ে আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করি, কিন্তু আপনারা ঠিকই আমরা হচ্ছে বিএনপি পুলিশ সরকার দলের পুলিশের না, আপনার সরকার দলের পুলিশের কথা ছিল। আপনি একটা আনলফুল কাজ করাইতেছেন, আপনি যারা ল মেকার তাদেরকে একটা আনলফুল জিনিসটা পাই দিবেন। আপনি বলেন এই জায়গায় যে আপনি যারা ছিলেন আনলফুল, এখানে কি 144 ধারা চলতেছে? কোথায় চলতেছে? কোথায় চলতেছে? আরো পিছিয়ে যান, আপনি যে কাজটা ঠিক করলেন, ইলিগাল একটা কাজ করলেন, আপনি একটা ইলিগাল কাজ করলেন আজকে, এবং আমরা এখান থেকে আপনি আমাদেরকে সহযোগিতা করলেন না, আমরা আপনাকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা মামলা করতে পারবো না, একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না, আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। কি মানে কত নোংরা, লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিচ্ছে।
বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিচ্ছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিচ্ছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন, লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে যায়। এটার নাম প্ল্যান। আমরা বসে আছি, বসে আছি ভাই, আমরা যাবো না। হাসতেছেন হাসতেছেন যাবো সন্ধ্যা মাঠে বসে আছে, তার কোনো স্বাধীনতা আছে। কি দাম হচ্ছে আমাদের? বলছি তো পিছনে দাঁড়াচ্ছে, এগুলো একটা বৃদ্ধ লোক আমার হাতটা লোকটা করি। আরে মেয়েগুলো না আমার ডাইরেক্টলি জোর করে দেখলা কি জোর খাইলো এই যে আমার হাত মরে গেলে মেয়েগুলো খুব জোর করে ওই পাশে ছাত্রদল লাঠি অস্ত্র নিয়ে ওই পাশে বসে আছে ছাত্রদল বাচ্চা আমরা অনেকগুলা বাসে আড়ালে বসে আছি, অনেকগুলো আমি এগুলো করে দিতে পারি। যারা আছেন আপনারা ভালো, এই অফিসারগুলো আপনাদের প্রতি আমাদের কোনো রাগ, আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, অনেক কষ্ট করে কাজ করেন, কিন্তু আপনাদের স্যালারিও দেয় না। অফিসার যারা রাত মাদকের ব্যবসা করে, এগুলো বিভিন্ন এমপির সাথে অনেক যারা দেখেন, আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন না, ওর সন্তান বিদেশে পড়ে। অ্যাম্বুলেন্স গুলো আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন। ভাই আপনারা অ্যাম্বুলেন্স আমার লাশের গাড়ি একটু পিছনে গেলে মানে এটা প্রতিষ্ঠা নেওয়া যাবে। নাসির ভাই একটু আমাকে বলবেন, একটু কথা মতো বলবেন। বিকালে রওনা দিয়েছি মৌলভীবাজার থেকে 4টার দিকে। আমাদের পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলন ছিল, সেই মামলাটা করতে চাই। পুলিশের বাদে আমরা যেতে পারছি না, ছাত্রদল, যুবদল, সব সন্ত্রাসী পুলিশ একসাথে ঐক্যবদ্ধ হবে, যেটা হাসিনারা আমরা দেখছি। সেই পরিস্থিতি বাংলাদেশে তার মানে বাংলাদেশে দেখতে পাচ্ছি এবং এখানে সংসদের বিরোধী করে দুই পাচ্ছে, আরও দুজন এমপি আছেন, আব্দুল্লাহ এবং ওনার গায়ে হাত দিয়েছে পুলিশ, যারা একটু পুরুষ পুলিশ আছে তারা আমাদেরকে মেরেছে, আঘাত করেছে। আমরা রাস্তায় আছি, আমরা বাংলাদেশের কোনো সামনে এগুলো নষ্ট করতে চাই। আমরা চাই ওইখানে গিয়ে মামলাটা করতে এবং আমরা বলেছিলাম সেখানে তো 144 যারা জানি না, তাহলে এখানে কেন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, ওরা কোনো উত্তর দিতে পারছে না। বলেছে উদ্যতন কারণ, সেটাও নাম বলে না।
মোবাইলগুলো তো দেখতেই পাচ্ছেন আমরা হবিগঞ্জে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় মানুষরা এবং আমরা এখানে এসে সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার কিছু শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা বলেছি আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না, আমরা চাই আপনারা লং ব্রেকার। তারা আজকে যেখানে এইখানে কিন্তু 144 ধারা থাকে, তারা এখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ ফেলেছে, যারা চোখে আঘাত করছে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরও মামলা করে নেয়, আমাদের তো মামলা দেরি হচ্ছে যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা যারা কাম করছে আমরা জানি আমাদের কথা। আমরা এখানে বসে থাকবো, আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। এখন আমাদের নিরাপত্তা কতটা বলছে তারা দেখি, তারা কার নিরাপত্তা দেয়। কিন্তু আমরা হবিগঞ্জবাসী সাধারণ মানুষ, ছাত্রশক্তি সহ যোদ্ধা যারা আছে, তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা কাজ বাচ্চা ছেলের চোখ একটা অলরেডি নষ্টের পথে, ডাক্তার বলছেন যে এটা দিয়ে কাজ হবে না, এটাকে আমরা হচ্ছে হায়ার চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিই। এই যে এতগুলো পুলিশ এখানে, তাদের উচিত ছিল কি? তাদের উচিত ছিল ওদেরকে প্রতিবন্ধক পথে, তারা এইখানে এসে আমাদেরকে আটকায় দিচ্ছে। আমাদের যারা ভাই ব্রাদাররা ওখানে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে যাওয়া তো আমাদের দায়িত্ব, এবং আমরা অবশ্যই দেখতে যাবো আইনকে ব্যবস্থা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, এই যে এত পুলিশ সবগুলো পুলিশ এখানে, কিন্তু দেখেন আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারে। আমাদের এখানে অবস্থা কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে আমরা থানায় যাবো, মামলা দিব, মামলা দিয়ে আমরা চলে আসবো। মামলা দেওয়ার যে একটুখানি ধরা চলে, ঠিক আছে, আমরা তো মামলা দিতে পারি। এবং আমরা এটাও বলেছি যে আমরা 4-5 জনও দিতে পারবো, কিন্তু সেটা ওনারা রাজি হচ্ছে না, ওনাকে যেতে দিচ্ছে না। অথচ ওই পাশে তারপরে দেশীয় অস্ত্র সহ ওনারা দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থা! এবং পুলিশ কোনোভাবে সহযোগিতা করছে না, এটা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এবং আমি বলবো যে এটা সরকার এটা করাচ্ছে, অবশ্যই না হলে ওনারা তাদের অর্ডার ছাড়া এটা করবে। এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম যদি এরিয়ায় চলে এবং বিচার যদি না পায়, এক জুলাইতে চোখ হারাইছে, আরেক জুলাইতে এসে আওয়ামী লীগের হাতে, এক জুলাইতে চোখ হারাইছে, আরেক জুলাইতে এসে বিএনপির হাতে আমাদের ভাইরা চোখ হারাইছে। এইভাবে তো একটা দেশ চলতে পারি। এখানে সুরাহা করে তারপর আমরা যাবো। ভৈরব আবহাওয়ায় দেখেন কিভাবে তারা আটকে রাখতেছে। ফোন কাজ করা বন্ধ হয়েছে। এদিকে ধরে মোবাইল, এদিকে লাইট তো হচ্ছে না ঠিক মতো। আমার আমার যাও 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 বাইরে কিছু আছে কি এটা ঢাকার মধ্যে কিছু আছে কি ডিগ্রি ইয়া করবো গাড়িতে ভাই কেউ একটু লাগাই দিন ভাই আন্দোলনটা আপনি
জাতীয়তাবাদী সমাজ
কি মানে মানে হবিগঞ্জে 5টা মানুষ দিতে পারবে না? মানে আপনি বলেন হবিগঞ্জে 5 কেস তাহলে আপনার আর প্রবলেমটা কোথায়? এখানে বসে আপনি এখানে বসে স্বাভাবিক অভিযোগ করতে যাচ্ছেন, মামলা করতে যাচ্ছেন, অবশ্যই মামলা। আপনি এখানে বসে পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করবেন? আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? এখানে বসে আপনি এই একটা হেড পয়েন্টে আপনি নিয়ে আসছেন, হেড পয়েন্টে নিয়ে আসা আপনি পুরো প্ল্যানের অংশ, আপনি দুই পাশ থেকে আমরা আপনাকে আপনি পুরো প্ল্যানের অংশ। আপনি আমাদেরকে তো সন্দেহ করে দেখা যাবে আপনি আমাদেরকে এখানে পয়েন্টে নিয়ে এসে আপনি আমাদের সবাইকে আপনি অ্যাটাক করাবেন। আপনি তো অ্যাটাক করানোর একটা পরিকল্পনা নিতেছেন, তো অ্যাটাক করানোর যদি পরিকল্পনা না থাকে 5টা মানুষ একটা হবিগঞ্জ জ্বালাই যাবে, 5টা মানুষ আপনি সেটা দিতেছেন না, মানে এটা মানে বাধাটা কোথায়? 5টা মানুষের প্রবলেমটা কোথায়? একই কথা কি আমাদের নিরাপত্তা যদি তো মানে 5 জন গেল হবিগঞ্জ, আমাদের বললাম আমরা কোনো সমাবেশ হবে না, কোনো জড়ো হবে না, আপনার অফিসে আমরা যাবো, আমরা আপনার অফিসে বলবো, আপনার অফিসে মাননীয় চিফ হুইপ বলি সমস্যাটা কোথায়? আমরা তো হবে স্যার থানা, হ্যাঁ মামলা থানায় হবে, আমি জিম্মা নিচ্ছি, হ্যাঁ আমি থানায় বলে দিই, তাহলে ফাইন যাই আমরা ওখানে যাবো, মামলা দেওয়ার পরে সিচুয়েশন কি এখানে ভালো হচ্ছে স্যার? এটা আপনারা তো সাংসদ স্যার, আপনারা আইন প্রণয়ন করেন, আইন প্রণয়ন আপনি ইলিগাল কাজ করতেছেন, আপনি 144 ধারা আপনি তো ইলিগাল কাজ করতেছেন। আমি তো বললাম সমাবেশ করবো না, আমরা মামলা করবো। মানে এটা পুরো পাহাড়ের একদম মাঝখানে রাস্তা বলে বুঝছেন, এবং সন্ধ্যা হলে এখান থেকে বের হওয়ার কোনো ওয়ে নেই। এমনি ওই পাশ থেকে সকাল দিয়ে আমি মানে বেরিয়ে গেছি, ওই পাশে জুম করে দেখলাম ভাই মানে বলেন 5টা মানুষ আপনার ভাই আমার এলাকায় তো ভাই যে সবচেয়ে আমার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিপক্ষ, আমার এলাকায় গেলে আমি তার সর্বপ্রথম সবচেয়ে আপ্যায়নটা তার নিরাপত্তার জায়গাটা আমি করবো আগে। তাহলে আপনি আমার হবিগঞ্জে আপনারা আমাকে ঢুকতে দিবেন
দিবেন না, মানে আমি মামলা করতে পারবো না, এই রাইট আমার। তাহলে তাহলে এখানে সমস্যা, আমরা পাঁচটা, আমরা ভাই আমরা কি সিম্পল, আমরা তো রাজি, আমরা তো পাঁচজনের সমাবেশ হয়, আপনি বলেন 5 জন সমাবেশ হয়। এখন আমি অভিজ্ঞতা গেলে ধরেন আমাকে যদি অভিজ্ঞতা মানুষ মারে, আমি ধরে নেব এটা আমার কামাই, ঠিক আছে, মারুক না আমার, তাহলে আমি হবিগঞ্জে গেলে যদি মানুষ বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে, তাহলে আমাদের তো আর মানে হাকিম মাহজন নাই, তাহলে পুলিশ যদি আমাকে হবিগঞ্জে যাইতে না দেয়, মানে বলেন আপনি আমরা কোনটা ইলিগেল আবদার করছি বলেন? তাহলে আপনি উনি তো দেখছেন না, তাহলে উনি আমাকে একটা রাইটফুল জায়গায় তো আমাকে মানা করতে পারছেন না, উনি শুধু একটা গায়ের জোরে বলতে দেখতে পারবেন আমাকে দেখা কোন আইনের বলুন। হ্যাঁ, তাহলে দেখেন আপনি, তাহলে এই পুলিশ মনে করেন যে মানে আপনার হচ্ছে মানে ল এনশিওর করবে দেশে। আপনি বলেন আপনি কার সাথে, তাহলে কার সাথে কথা বলেন, কারণ তো আপত্তি নেই এখানে। ঠিক আছে, ভাই মানে খুবই রাতে হচ্ছে, মানে আপনারা এখানে মানে মানুষের করবেন না, মানে আমাদেরকে এখানে নিরাপত্তা দিচ্ছেন, আপনারা এখানে নিরাপত্তা দিচ্ছেন। কালকে আমাদের এভাবে আটকাইছে, এভাবে সাইকেল আটকায় কালকে ভাই আমাদের এভাবে সেম না এটা তো ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। 64টা এসপি, আমাদের 64টা এসপি প্রার্থী, ক্যান্ডিডেট হচ্ছে 128 যত নেতা। আমরা যখন ট্রেনিং এ ঢুকি আমাদের মেসেজ থাকে গভর্নর আমরা আমাদের যে সিনিয়র আপনাদের জাস্ট অর্ডার, আপনাদের কি বলা আছে জাস্ট অর্ডার ভাই এখানে গেলে যে পারপাসটা যে জন্য আপনি যেতে চাচ্ছেন সেটা কালকে করলে আপনাকে দেওয়া হয় জাস্ট অর্ডার সার্ভ করার জন্য, পুলিশ সংস্কার কমিশন করার জন্য, এবং এটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা কাজ করছি। আপনি জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনাকে বলে আনজাস্ট অর্ডার সার্ভ করার জন্য তখন বলা হয় জাস্ট অর্ডার না, আমরা জাস্ট অর্ডার না, এটা জাস্ট অর্ডার। ছাত্রদল আপনাদের পিছনে, আপনি এরপর হচ্ছে বিজিবি, তারপর হচ্ছে এপিবিএন, এরপরে হচ্ছে ছাত্রদল, আপনি বলছেন জাস্ট অর্ডার। আপনি দেখতেছেন না, দাও নিয়ে দাঁড়ায় আছে। আমি ফুটেজ দেখাবো এই নাটক আমার জানা মতো না, এই নাটক ফুটেজ দেখতে চান ভালো একটা পোস্টিং পাবেন, এরপরে ভালো একটা জায়গায় হচ্ছে ভালো একটা কি না পোস্টিং পেতে যারা পাইছে এরপরে ভালো একটা পোস্টিং পাবেন, কিন্তু এরা এই ধরনের জীবনযাপন করে। হ্যাঁ, আমরা 5টা মানুষ যাবো, 5 জন মানুষ, আমি 5 জন মানুষ, আমি দায়িত্ব ঘুরে 5 জন যাবো। আমাদের মাননীয় হুইপ মহোদয় যাবে, আমি যাবো, ডক্টর মিতু যাবে, আমাদের আর 2 জন যাবে, 5 জন যাবো, 3 জন এমপি,
3জন এমপি আর 2জন হচ্ছে রাজনৈতিক আমাদের হচ্ছে পিসি মেম্বার। এই 5 জন নিয়ে আমরা যাবো। যদি বলেন ড্রাইভার দিতে পারবে না, ড্রাইভারও যাবে না। আপনাদের থেকে কয়জন ড্রাইভার দেন? একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবে। একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবে। এরপরে আসেন এই যে বাংলাদেশের কথা বললেন, এইটা তো হবে একটা গাড়ি নিয়ে 5 জন যাবো। আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি এই মুহূর্তে কি ছাত্রদের আপনাদেরকে জ্ঞান করবে, পোস্টিং আটকে দিবে, প্রমোশন আটকে দিবে? না না ভাই, এটা আমাদের সিটি আপনাদেরকে বাধা দিচ্ছে। না না, বাধা দিচ্ছেন কিন্তু এটা পলিটিক্যাল করতেছেন ইন দ্য নেম অফ সিকিউরিটি। না ভাই, এটা ওই আমাদের গত বছরে ডিবি তুলে নিয়েছিল, কি ছিল নিরাপত্তার জন্য 2 বছর আগে ছিল আপনাদের কলিগ্রাই নিরাপত্তার জন্য আর আপনারা আমার নিরাপত্তার জন্য ওই পুলিশ ওইটা দেখতেছি তো, আস্তে আস্তে দেখতেছি তো। এখন বিষয় হলো যে আমরা রিয়েলাইজ করতেছি 5 জন মানুষ দেখতে 5 জন। আমি পয়েন্ট অফ করিডরে এখানে অনেক ধরনের মানে এখানে যে কোনো ধরনের করতে পারেন, রেসপন্সিবিলিটি আপনাদের উপরে আছে। আমি আশা করবো আপনি ওই ধরনের কিছু হবে না। তাহলে ক্যাজুয়ালিটি যদি না হয় তাহলে আপনি 5 জনকে অ্যাক্সেস দিতেই হবে। আপনি স্যার আপনার মতো করে 5 জন না, আমরা তো এখান থেকে গেলে আপনার যে কোনো ধরনের ওনার হাতে অস্ত্র, পুলিশ সাথে আছেন অস্ত্র, তারপরেও